এলিসা চিরতরের জন্য হারিয়ে যাচ্ছে মঙ্গল গ্রহে। হয়তো আর কখনোই এলিসা কার্সনের এই পৃথিবীতে ফিরে আসা হবে না। বন্ধুরা, একবার কল্পনা করুন আপনি পৃথিবী ছেড়ে এমন এক জায়গায় যাচ্ছেন যেখান থেকে আর কোনোদিনও ফিরে আসতে পারবেন না, দেখতে পারবেন না বাবা মা ভাই বোন সহ প্রিয় মুখগুলো। চির অন্ধকার এবং নিঃসঙ্গতায় হারিয়ে যাবেন চিরদিনের জন্য, আর কখনোই হয়তো আর এই পৃথিবীতে ফিরে আসবেন না। এমন একটা জায়গায় যাওয়ার কথা ভাবলেই কেমন যেন গা শিউরে ওঠে। তবে বন্ধুরা, এমন এক যাত্রার উদ্দেশ্যেই যাত্রা শুরু করতে যাচ্ছেন আমেরিকার এলিসা কার্সন নামের 18 বছর বয়সী এক তরুণী। মেয়েটি এই প্রথম পৃথিবীর মানুষ হিসাবে মঙ্গলে পা রাখতে চলেছেন। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব এতটাই বেশি যে কোনো মহাকাশযান যদি পৃথিবী ছেড়ে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় তাহলে তার জ্বালানি শুধু যাওয়া পর্যন্তই হবে, অর্থাৎ মঙ্গল গ্রহে যেতে যেতেই রকেটের সব জ্বালানি ফুরে যাবে, কিন্তু ফিরে আসার জন্য আর অবশিষ্ট কোনো জ্বালানি থাকবে না। তার মানে মহাকাশযান নিয়ে যদি কোনোভাবে মঙ্গলে পৌঁছানো যায় তবে পৃথিবীতে ফিরে আসার কোনো পথ থাকবে না। আর এই স্থানেই সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা আসবে তা হলো, এই মেয়েটা কি পাগল না অন্য কিছু? কেন নিশ্চিত মৃত্যু জেনেও এত কম বয়সে এই অচেনা অজানা মঙ্গল গ্রহের দিকে যেতে হবে? এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, সামনেই তো তার সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে, বিয়ে শাদী করে সংসার করলেই তো পারে। তার কেন নিশ্চিত মৃত্যু জেনেও মঙ্গল গ্রহে যেতে হবে? বন্ধুরা, আমরা প্রথমেই এই মেয়েটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই, তারপর জানব কবে, কখন, কতদিন পর এবং কোন উদ্দেশ্যে সে মঙ্গলে যাত্রা শুরু করবে। বন্ধুরা, এই মেয়েটির নাম এলিসা কার্সন। তার জন্ম হয় 2004 সালের 10ই মার্চ যুক্তরাষ্ট্রে। আমরা ছোট বয়সে কম বেশি সবাই কার্টুন দেখে থাকি, আর এই কার্টুন শিশু মনে যে কতখানি প্রভাব ফেলতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই ছোট্ট এলিসা। যখন তার বয়স মাত্র 3 বছর তখন সেই অ্যানিমেটেড কার্টুন দেখতে খুব ভালোবাসত। সে মিশন টু মার্স নামের একটি কার্টুনে দেখতে পায় যে 5 বন্ধু মিলে কল্পনার মাধ্যমে লোহার পরতে ঢাকা লালচে শীতল গ্রহ মঙ্গলে ঘুরতে গিয়েছে। আর তারপর থেকে ছোট্ট এলিসার মনেও লাল গ্রহে যাবার একটা সুপ্ত বাসনার জন্ম হয়। বলতে পারেন এইখান থেকেই তার মঙ্গল গ্রহে যাবার একটা মনস্তান্ত্রিক পরিকল্পনা তার মনের মধ্যে সবার অজান্তেই শুরু হয়ে যায়। তার স্বপ্ন জাগে সে একদিন সত্যি সত্যিই মঙ্গল গ্রহে যাবে। আর তার স্বপ্নের কথা মেয়েটি যখন তার বাবাকে বলেন, তার বাবা বেট কার্সন তার মেয়ের স্বপ্নে সায় দেয় এবং তাকে গভীরভাবে অনুপ্রেরণা যোগান, সাথে বিভিন্ন রকম মহাকাশ বিষয়ে বই কিনে দেয় তাকে। এইগুলো সে একে একে সব পড়ে ফেলে এবং ছোট বয়সেই সে মহাকাশ সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করে ফেলে। বন্ধুরা, আপনারা যারা এই মেয়েটির বয়স দেখে অবাক হচ্ছিলেন তারা হয়তো এখন বুঝতে পারছেন যে মেয়েটির বয়স কম হলেও সে কিন্তু মহাকাশ বিষয়ে অনেক কিছু জানে এবং মহাকাশ ও মঙ্গল গ্রহ সম্পর্কে সে অনেক বেশি জ্ঞানও অর্জন করেছে। বন্ধুরা, এক প্রবাদ আছে, রতনে রতন চেনে। আর ঠিক তেমনি মহাকাশ গবেষণা সংস্থা নাসা মানুষ চিনতে কোনোভাবেই ভুল করেনি। 2013 সালের জানুয়ারি মাসে এলিসা ডাক পায় ওয়াশিংটন ডিসির নাসা টিভির MR10 প্যানেলে ভবিষ্যৎ মার্স মিশনে যাবার প্রস্তুতির জন্য। পরবর্তীতে মঙ্গলে প্রথম মানব হিসাবে পা রাখা নির্বাচনী মিশনে 7 জন ব্যক্তির একজন হিসাবে সে ডাক পেয়েছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার সঙ্গে থাকা বাকি সদস্যদের অনেকেই নভোচারী বিষয়ে ডিগ্রি অর্জন করেছিল, কিন্তু তাদের মধ্যে এলিসা ছিল সবচেয়ে কম বয়সী এবং তাদের মধ্যে সেই একমাত্র মানুষ যে সফল হয়েছিল শুধুমাত্র তার অদম্য ইচ্ছাশক্তির জন্য। তার কোনো ডিগ্রির প্রয়োজন হয়েছিল না।